সাথী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল শোক সভা সম্মানিত সভাপতি, মাত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, মাত্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক ছাত্রলীগ নেতা, যারা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং আওয়ামী লীগকে বেগবান করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, সেই পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। আজকে 15 আগস্ট উপলক্ষে একটি শোক সভা হচ্ছে। এই শোক সভায় এখানে উপস্থিত যারা আছেন, এছাড়া গোটা বাজার মানুষের ঢল নেমেছে। মানুষের ঢল নেমেছে একটি কারণে, কারণ মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষের মধ্যে এই 17 কোটি মানুষের বিশ্বাসের একটি নাম শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা মানুষকে যেভাবে ভালোবাসেন, শেখ হাসিনা মানুষের জন্য যেভাবে চিন্তা করেন, এই চিন্তার গভীরতা আমাদের কারোর মধ্যে নাই। আমরা চিন্তা করতে পারি নাই শেখ হাসিনা যখন ঘোষণা করলেন আমি বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিব। আমরা কিন্তু শেখ হাসিনার এই কথা শুনে অবাক হয়ে গেছি। বিদ্যুৎ দিবে প্রতিটা ঘরে ঘরে। আমাদের বলিগ্রামের ছোট বলিগ্রাম আছে, প্রায় বলিগ্রাম থেকে 3 কিলো দূরে, ওখানে একটা আশ্রয়ন আছে। আমরা জীবনে কল্পনা করি নাই যে ওই আশ্রয়নের ওই গরিব মানুষগুলি কোনদিন বিদ্যুৎ পাবে। হয়তো শেখ হাসিনা বিদ্যুতের খুশি দিল, কিন্তু ওই গরিব মানুষগুলি তো মিটার কেনার টাকা নেই, তার বিদ্যুৎ নিবে কিভাবে? আমাদের চিন্তার মধ্যে কিন্তু এটা আসে নাই। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনা মানুষকে দরদ করেন, মানুষের জন্য তাকে নিবিড় অনুভূতি। তিনি প্রত্যেকটা আশ্রয়নকে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন, মিটারের টাকাও শেখ হাসিনা দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি গরিব মানুষকে কত ভালোবাসেন, তার চিন্তা রেখা কত নিবিড়, এইটা কিন্তু আমরা কেউ ধারণা করতে পারি নাই। আজকে দেখেন, যে মানুষগুলি ভিক্ষা করে বেড়াতো, যে মানুষগুলি ভিক্ষা করে হয়তো সন্ধ্যার দিকে কারো একটি বাড়িতে গিয়ে শুয়ে পড়ত, সেই মানুষটিকেও শেখ হাসিনা উপহার দিয়েছেন ইটের বাড়ি। বাংলাদেশের আর একটি মানুষও গৃহহীন মানুষ নাই। কতখানি মানুষের প্রতি দরদ থাকলে মানুষ এরকম চিন্তা করতে পারে। আমাদের অনেকের পিতা মাতা আছে, এই পিতা মাতার যখন বয়স হয়ে যায় আমরা নিজেরাই পিতা মাতাদের অবহেলা করি। ওই বৃদ্ধ পিতা মাতা হয়তো একটু পান খাবে, হয়তো একটু ঔষধের দোকানে গিয়ে গ্যাসের ট্যাবলেট দিবে বা কোন বড়ি দিবে, কিন্তু কোন দোকানদার আমাদের ওই বৃদ্ধ পিতা মাতাকে বাকি দিতে চাইতো না, কারণ মানুষের হাতে তো সবসময় পয়সা থাকে না। কিন্তু শেখ হাসিনা এই মানুষগুলোর কথা চিন্তা করেন, এই অসহায় মানুষগুলোর কথা আমাদের চেয়ে বেশি চিন্তা করেন শেখ হাসিনা। তিনি প্রতিটি মানুষের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন। আপনারা জেনে খুশি হবেন, আর 2-1 মাস পর যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, শেখ হাসিনা প্রতিটি মানুষকে এই 60 বছর বয়সের ঊর্ধ্বে তাদের বয়স পেনশনের আওতায় নিয়ে আসছেন। শেখ হাসিনা এইভাবে মানুষকে ভালোবাসেন। সারা বাংলাদেশের মানুষ এই কারণে শেখ হাসিনার প্রতি নির্ভরশীল। আজকে অনেক মুরব্বী মানুষ আজকে মিটিং এ এসে আমাকে জিজ্ঞেস করলো, বাবা শেখ হাসিনার কি খবর, শেখ হাসিনা কি আবার ক্ষমতায় যেতে পারবে? আমি মুরব্বীকে আশ্বস্ত করলাম, বাংলাদেশের 70% মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনাকে বিশ্বাস করে। এইটা আমাদের কথা না, আমাদের যে শত্রু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করে দেখেছে যে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের 70% মানুষ ভালোবাসে। সুতরাং ভোটে কখনো শেখ হাসিনাকে পরাস্ত করা সম্ভব না, এইটা জামাত বিএনপি খুব ভালো করে জানে। আগে এক সময়
জামাত বিএনপি ছিল, কিন্তু আজকে আপনারা কোন জামাত বিএনপি দেখতে পান? আজকে ওরা আন্দোলন করছে ঢাকায় গিয়ে। ওই 13-14 সালে যারা নাশকতা করেছিল, যারা বিভিন্ন অপরাধ কর্ম করেছিল, এই বাংলাদেশ থেকে কিছু মুসলিম আসামি করে দিয়ে ঢাকায় গিয়ে এরকম আন্দোলন করার চেষ্টা করে। কিন্তু আপনি আমার চতুর্দিকে গ্রামে দেখেন, এলাকায় দেখেন, কোন বিএনপি বা জামাতের লোককে আন্দোলন বা ভোটের বিষয়ে কোন কিছু বলতে শুনেছেন? আমার তো চোখে পড়ে না। কারণ শেখ হাসিনা সকল মানুষের জন্য কাজ করছে। শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন। 1975-এর আজকের এই দিনে বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে হত্যা করার মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর বাংলার কিছু মানুষকে ওরা বিভ্রান্ত করেছিল, তারা রাষ্ট্রের বিপক্ষে নিয়েছিল। কিন্তু এই 21 বছর শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সঠিক ইতিহাস জানিয়েছে। এই ইতিহাস জানার মধ্য দিয়ে যে সন্তানেরা আজকে সঠিক ইতিহাস করছে, তারা তাদের বাবাদের বলছে, বাবা তোমরা বিএনপি জামাত কেন করো? তোমরা তো এতদিন যা জেনে এসেছো এটা মিথ্যা, এটা মিথ্যা। বঙ্গবন্ধু বা তার পরিবার এই বাংলার মানুষের জন্য সারা জীবন কাজ করেছে। এই বাংলার মানুষ তাদেরকে অন্যায় ভাবে মেরেছে। যারা এই বাংলাদেশকে মেনে নিতে পারেনি, ওই পাকিস্তান, আমেরিকা, তারা বঙ্গবন্ধুকে চক্রান্ত করে মেরেছে। বাবা তোমরা কখনো বিএনপি জামাত করো না, তোমরা শেখ হাসিনার সাথে থাকো। আজকে বাংলাদেশের কিন্তু বাস্তবতা এইটাই কিন্তু আজকে ওরা মিথ্যা আস্ফালন করছে। ওরা কখনো ভোটে যাবে না, শেখ হাসিনার বিরুদ্ধে ভোটে যাওয়ার মতো সাহস ওদের নাই। সেই কারণে তার চেষ্টা করছে, ওই আমেরিকার পায়ে ধরেছে যে বাংলাদেশের এই সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যায়। ভোট করলে আমরা জীবনে ভোটে দিতে পারবো না। তোমরা যদি ভোট করতেই চাও, তোমরা ভোট করো। কার কতখানি শক্তি আছে, মানুষ তাকে ভালোবাসে, ভোটের মাধ্যমে প্রচার হবে। তোমরা মানুষের জন্য কি কল্যাণ করবা, জামাত বিএনপির এই কথা নাই। কে তোমাদের প্রার্থী, এটা নিয়ে তোমাদের কোনো কথা নাই। তোমরা শেখ হাসিনাকে ফেলে দিবে, এইটা তো কোনো যুক্তি হতে পারে না। এইটা কোনো যুক্তি হতে পারে না। এই কারণে বিএনপির আজকে যে বলছে যে তারা হলো সুষ্ঠু ভোট চায়। তোমরা 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তোমরা কি গণতন্ত্র বাংলার মানুষকে দিয়েছিলে? তোমরা মার্শাল ল জারি করেছিলে এবং জিয়াউর রহমান 1977 সালের 30 মে হানা ভোটের মধ্য দিয়ে যেখানে ভোটার 1000, সেখানে 2000 ভোট দেখানো হয়েছে। এই গণতন্ত্র ছিল তোমাদের। তোমরা গণতন্ত্র করে রাখাও। আর আমেরিকা আজকে বড় বড় কথা বলছে। আমেরিকা 1971 সালেও বাংলাদেশের বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন আমেরিকা পাকিস্তানকে সহায়তা করার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু রাশিয়া যখন 8ম নৌবহর পাঠানোর কথা ঘোষণা দিল, তখন আমেরিকা লেজ গুটিয়ে ফেলল। আজকে আমেরিকা 1971 সালেও আমাদের সাথে পারে নাই। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এই শোক সভা করছি, আওয়ামী লীগের নেতা কর্মীকে মাঠে জাগ্রত রাখছি। শেখ হাসিনার সাথে ভোটে কেউ পারবে না। আমি সকল মুরব্বীদের আশ্বস্ত করতে চাই, আমরা মাঠে আছি শুধু ওই আমেরিকারা, যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সুপরিকল্পিত পরিকল্পনায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আজকের এই দিনে, 75-এর 15 আগস্ট। ওই পাকিস্তান এবং আমেরিকার চক্রান্তে তারা আবার চক্রান্ত শুরু করেছে। বঙ্গবন্ধু রেখে যাওয়া আমানত শেখ হাসিনাকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আপনারা শুনেছেন বিগত কয়েকদিন আগে ওই বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক জয়নাল আবেদিন চান, তিনি বলেছেন শেখ হাসিনার জন্য কবর খুঁজতে হবে। এরকম অধ্যত্ত তারা দেখাচ্ছেন। এই অধ্যত্ত দেখানোর পিছনে আমেরিকা ইন্ধন দিচ্ছে। এই সময় আমরা যারা 75-এর পরে জন্ম, আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধুকে আমরা জীবিত দেখার অনেক স্বাদ। আজকে আমাদের যারা বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন,
প্রত্যেকের কাছে আমার দোহাই, বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারি নাই, কিন্তু বঙ্গবন্ধু রেখে যাওয়া মানুষ শেখ হাসিনা, শেখ রেহানাকে জীবন দিয়ে হলেও আমাদের রক্ষা করতে হবে। এই আগস্ট মাসে চক্রান্তকারীরা চক্রান্ত করে আছে যে তারা শেখ হাসিনার ক্ষতি করবে, ধরে পারবে না, শেখ হাসিনার ক্ষতি করবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে, বঙ্গবন্ধুর প্রতিটা কর্মীকে জাগ্রত থাকতে হবে। এই আগস্ট মাস আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর পরিবারের জন্য একটি ভয়াবহ মাস। আপনারা জানেন 2004 সালের 21শে আগস্ট ওরা শেখ হাসিনাকে মারার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যখন ছিল তখন গ্রেনেড হামলা করেছিল। গ্রেনেড হামলা করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তারা নিশ্চিত করতে চেয়েছিল। এই কারণে আমরা জয়পুরহাট জেলায় যারা ছাত্রলীগ থেকে আমরা আওয়ামী লীগ করি, আমরা যারা মনে করি আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমরা শেখ হাসিনার পক্ষে, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের সময় আমরা বসে থাকতে পারি না। নবীগঞ্জে পাবে আমরা ইনশাল্লাহ নৌকা মার্কা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে তাই ভোট করবো, তাই ভোট এনে আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই। কিন্তু আজকে শেখ হাসিনার দুঃসময়, শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এই সময় আমাদের কারো কোন আওয়ামী লীগের নেতা কর্মীর ঘরে বসে থাকা ঠিক হবে না। এই কারণে আগামী 21শে আগস্ট আমরা উদয়পুর ইউনিয়নের মুসলিমগঞ্জে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আমরা এক বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। প্রিয় ভাইরা, আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনারা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, আগামী 21শে আগস্ট এই যে বিভিন্ন সকলেই থাকবেন। আগামী 21শে আগস্ট মুসলিমগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেনেড হামলার প্রতিবাদে আমরা এক বিশাল সমাবেশের আয়োজন করেছি। মুসলিমগঞ্জের সেই সমাবেশে আপনারা থাকবেন। আমরা জেনে থাকবো যাতে শেখ হাসিনা এক বিন্দু করে চিন্তা করতে না হয়। আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, মানুষের পক্ষে, শেখ হাসিনার পক্ষে থাকবো। এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।